এই গল্পের পুরো কাহিনী, সমস্ত স্থান ও চরিত্র কাল্পনিক, যা বাস্তবের সাথে কোনো মিল নেই। ফটিক আর সরলা নারায়ণপুর গ্রামে বাস করে। ফটিক গ্রামে গ্রামে মানুষের ঘর বাড়ি রং করে বেড়ায়। সরলা সারা দিন বাড়ির সব কাজ করে আর অবসর সময় বসে বসে মাটির হাঁড়ি পাতিল বানায়। ফটিক সেগুলো সুন্দর করে রং করে বাজারে বিক্রি করে। ওগো, বৃষ্টি ভাবতেও ভালো লাগছে না। সেই কখন থেকে শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে। তার সাথে আবার এই ঝোড়ো হাওয়া, আর কি জোরে জোরে ডাক মারতেছে। হ্যাঁ গো গিন্নি, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করেছে। জানো তো, আমার না বৃষ্টি দেখলে খুব ভয় করে। এখনো মনে পড়ে যায় সেদিনের কথা, সেই ভয়ানক রাতের কথা। এখনো মনে পড়লে আমার বুক ভয় কেঁপে ওঠে। প্রকৃতি মাঝে মাঝে এত নিষ্ঠুর হয়ে ওঠে, তখন আমাদের কারোর কিছুই করবার থাকে না। চলো গিন্নি, ঘরের ভেতরে যাই। মেঘের ডাক পড়বার তো ভাব ভালো না, কে জানে কখন ওগো, জানলাটা একটু মেরে দাও, তাহলে আর বাইরে থেকে হাওয়া বাতাস আসবে না। কই গো, জানালা দিয়ে চলে এসো। ওখানে দাঁড়িয়ে আবার কি করো? বুঝলে গিন্নি, বৃষ্টি কমতে শুরু করেছে। মনে হচ্ছে চারপাশে পানিতে থই থই করছে। দু একদিন পরে মাছ হবে অনেক। তোমার তো আবার খুব মাছের নেশা। সারাদিন টোটো করে সারা গ্রাম ঘুরে কাজবাজ করে এসেও তুমি ক্লান্ত হও না। আরে শোনো, মাছ ধরা হলো একটা নেশা। মানুষ কাঁচা টাকা, কাঁচা নারী আর কাঁচা মাছের লোভ সামলাতে পারে না, বুঝলে? তা তোমারও কি তিনটে জিনিসেরই নেশা আছে নাকি? আমিও যেহেতু মানুষ, সেহেতু আমারও আছে, তোমারও আছে, সবারই আছে। আমার সেই থুরকুচটা কোথায় রেখেছিলে তুমি? থুরকুচটা তো রান্নাঘরের ভিতরে রেখে দিয়েছিলাম, এখন কে জানে আছে কিনা। যদি রেখে থাকো তাহলে নিশ্চয়ই আছে। এ বা আছে ওখান থেকে নিতে যাবে? আমার অনেক ঘুম পাচ্ছে গো, চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। বৃষ্টিটা হয়ে সব ঠান্ডা হয়ে গেছে। সকাল সকাল ঘুমিয়ে পড়ি, তা না হলে সকালে আবার উঠতে পারবো না। বাহ, এই এক রাতের বৃষ্টিতেই মাঠ ঘাট সব একদম ভরে গেল। আর এক দুবেলা বৃষ্টি হলে তো বন্যা হয়ে যেত মনে হয়। কি রে ফটিক, এখানে একলা একা দাঁড়িয়ে কি করিস? আমি কি করি সেটা জেনে তোর কাম কি? তুই কোথায় যাচ্ছিস তাই বল দেখি। সাবাস, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জেনে তুই কি করবি? আমার তো আর খেয়ে দে কাজ নেই। তুই কোথায় কি করে বেড়াবি তার খোঁজ খবর নিয়ে বেড়াবো আমি? আমার তো কাজ আছে। তোর মতো তো আমি ভেদা মার্কা নই। হ্যাঁ বেশ, তো তা কাজ ফেলে এখানে দাঁড়িয়ে তাহলে কি করিস তুই? জানা, তুই তোর কাজে যা। সে আমার ইচ্ছে, আমি কাজে যাব না এখানে দাঁড়িয়ে থাকবো তাতে তোর কি? দেখ, বেশি গলাবাজি করিস নে, তুই যা এখান থেকে এখন, যা। এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে এ মাঠের সব জমির মালিক তুই। সে যেই হোক মালিক, তুই তোর কাজে যা। আমি তোর মতলব এতক্ষণে বুঝতে পারলাম, চারটে সাপ। হ্যাঁ, কি বুঝলি বল দেখি? তুইও তো তাহলে আমার মতোই রে। তুইও চোর, আমিও চোর, চোরে চোরে মাস্তুতো ভাই, শুনিসনি? তুই তো মাছুরে ফটিক রে। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তোকে চিনি, এখন তো ঘাড় তেরাও হয়ে গেছিস। শোন, রাতে যদি মাছ ধরতে আসিস তাহলে আমাকে গিয়ে একটা ডাক দিয়ে আসিস। দুজনে একসাথে আসলে খুব ভালো হবে, বুঝলি না? আমার অত ভয় নেই। তোর ভয় করে তুই অন্য কাউকে সাথে নিয়ে আসিস, আমার কাউকে লাগে না, চারটে সাপ। ধুর, তোর সাথে কথা বলে খালি খালি সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। আমি যাই, আমার কাজে যাই। বাহ, বেশ সুন্দর দেখা যাচ্ছে তো। তোমাকে কত আগে বলেছি বলো তো যে দেওয়ালটা রং করো রং করো, তুমি তো আমার কোনো কথাই কানে নিতে না। এখন দেখো দেখো। আরে থামো তো, বললেই হয় নাকি? কাজ করাতে টাকা লাগে না? এমনিতে কেউ কাজ করে দেয় নাকি? এতদিন টাকা পয়সা ছিল না তাই কাজ করায়নি, এখন হয়েছে তাই করাচ্ছি। সে যাই হোক, বলো তো এবার দেওয়ালটা দেখতে কত সুন্দর লাগছে না? দূর থেকে দেখে মনে হবে নতুন বাড়ি বোধ হয়।
আকাশের বাড়ি, নম্বর করলেও যা, না করলেও তাই। তোমার সাথে কথা বলে পারা যাবে না, থাকো তুমি, আমি গেলাম। দাদা, ঘরের গিন্নির সাথে এমন ভাবে কথা বললেন, আপনার তো আজ কপালে কষ্ট আছে। আরে ধুর, ছাড়ো তো, মেয়ে মানুষ দেখবে তখন মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে, বুঝলে? তা কথা মন্দ বলনি দাদা, মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। ফটিক তার কাজ শেষ করে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে ফটিক খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে বিশ্রাম করতে থাকে। না, তেমন বড় মাছ তো দেখতে পাচ্ছি না। এইটুকু মাছ তো গাঁদবে না। দেখি, একটু সামনে আগিয়ে দেখি। এই তো পেয়েছি। দেখি তুমি এবার কি করে আমার হাতে ধরা না দিয়ে যাও চাঁদু। এই তো, এরকম আর দু চারটে পেলি হয়ে যাবে। যাই যাই, সামনের দিকে আগাই। কি রে, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন রে? ওরে ওরে, আর বলিস নে রে। ওদিকে তেঁতুল তলার দিকে একটা বড় শৈল মাছ দেখে মারতে যাই, এক ফুরকুচ মারি কিন্তু গাঁথে না। আস্তে আস্তে আমাকে সেই বড় কেনালের ত্রিমোহিনীতে নিয়ে গেছে। পরে আমি ঠিক পেয়ে দৌড়ে কোনো রকমে চলে এসেছি। ওরে বাবা! তোকে না বলেছিলাম যে আসবার সময় আমাকে ডেকে আনবি? তা তো আনলি না। ভাগ্য ভালো বেঁচে গেছিস। আজ আর তাহলে মাছ ধরবো না রে। চল চল, দুজনই বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কাল একবার সাধু বাবার কাছ থেকে ঘুরে এসে দুজনে একসাথে মাছ ধরতে আসবো। ফটিক আর মদন সাধু বাবার সাথে দেখা করবার জন্য রওনা দেয়। একটা বড় জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা সাধু বাবার দেখা পায়। সাধু বাবা একটা বড় বটগাছের নিচে বসে ধ্যান করতে থাকে। সাধু বাবা, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। বল, কি বলতে চাস? আমি তোদের জন্য কি করতে পারি? এ তো খুবই ভয়ানক কথা। রাতে মাছ ধরবার নেশা ছেড়ে দে যদি বাঁচতে চাস। কিন্তু বাবা, এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? সব সমস্যারই সমাধান আছে রে বাবা, কিন্তু তার জন্য সাহস রাখতে হয়। আপনি আপনি আমাদের একটা উপায় দেন বাবা, যাতে করে ওই দুষ্ট আত্মা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। শোন রে বাবা, যার যার জায়গা তার তার শক্তি বেশি থাকে। পানিতে যেমন কুমির, ডাঙায় যেমন বাঘ, আর গাছের এমন বানর। তাই তো ওখানে কিছু করবার মতো শক্তি আমাদের কারোর নেই। কোনো উপায় কি নেই সাধু বাবা? আর শোন, এরপর থেকে যখন মাছ ধরতে যাবি তখন এই চাল আর ডাল সাথে রাখবি। যখনই তোর সন্দেহ হবে তখনই পানিতে এক মুঠো চাল আর ডাল একসাথে ফেলে দিলে ও তোর পেছু ছেড়ে দেবে। ঠিক আছে বাবা, এখন তাহলে আমরা চলি। কই রে ফটিক, বের হ। যাবি নে মাছ ধরতে? বের হ তাড়াতাড়ি। গিন্নি, ওই যে মদন ডাকে আমাকে। তুমি ঘুমাও, হ্যাঁ, আমি যাই। কই, কোথায় গেল হারামজাদা? যাই যাই, দেখি তো, আগিয়ে গিয়ে দেখি আমি। এই তো, দাঁড়া। কোথায় যাবি? হ্যাঁ, আয় আয় আয়, আমার থুরকুচে আয়।
ফটিক মাছ ধরতে থাকে। একটা বড় মাছ দেখে ফটিক আস্তে আস্তে পানির মধ্যে নেমে যায়। ফটিকের মারা মাছগুলোকে যেন মচমচ করে কে চিবিয়ে খেতে থাকে। হঠাৎ ফটিকের মনের মধ্যে সন্দেহ জাগে। ফটিক পেছন ফিরে তাকায়। ফটিক দেখে তার মারা মাছগুলোকে কেউ শূন্যে তুলে খেতে শুরু করেছে। ফটিক বুঝতে পেরে এক মুঠো চাল আর ডাল পানিতে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠে এসে দাঁড়ায়। না, ওরে বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। এখনই এখনই তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আজ তুই বেঁচে গেলি রে, চাল ডালের জন্য আজ বেঁচে গেলি। দেখি কদিন এভাবে বাঁচতে পারিস। আমি তোর রক্ত না খাওয়া পর্যন্ত শান্তি পাবো না। এই বৌদি, কিভাবে কি হলো? রাতে আপনার ডাক শুনে বাইরে বের হয়ে গেল, তারপর ফিরে সেই এমন জ্বর। কই, আমি তো কাল রাতে আসিনি। আমার আসবার কথা ছিল, কিন্তু একটু ভগ্নিপতির বাড়িতে যাওয়ার কারণে আমি আসতে পারিনি তো। কি বলেন দাদা, তাহলে তো বড় বাঁচা বেঁচে গেছি আমরা। না জানি কি হয়েছে ওনার সাথে। আপনি কোনো চিন্তা করবেন না বৌদি, সব ঠিক হয়ে যাবে। এই ফুল দিয়ে কি হবে দাদা? এই ফুল পানিতে ভিজিয়ে খাইয়ে দিলেই ওর ভেতর থেকে সব দুষ্ট চক্র দূর হয়ে যাবে, জ্বর পানি হয়ে যাবে। একটুর জন্য বেঁচে গেছি রে মদন। বড় হলি, কিন্তু বুদ্ধি হলো না। রাতের বেলায় কারোর এক ডাকে বাইরে বের হতে হয় না, সেটা তোর জানা নেই? আছে তো, কিন্তু আমি ভাবলাম তোর তো আসবার কথা, তাহলে হয়তো তুই হবি। এরকম ভুল আর কখনো করিস নে। আর শোন, সাধু বাবার ওই চাল আর ডাল সাবধানে রাখিস, অনেক বিপদে উদ্ধার হতে পারবি। এইরকম নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।